হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পোস্টার আর থাম্বনেল দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো পিকসার্ট অ্যাপে স্টাইলিশ বাংলা ফন্ট তোমরা কিভাবে খুব সহজেই অ্যাড করবা। আর এই কাজটি করবার জন্য তোমরা কিন্তু অনেক ভিডিও দেখে ফেলেছো, কিন্তু ওই যে কথা আছে না, দেখলাম তো শিখলাম, লাগলাম তো পারলাম না। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরও কিন্তু ঠিক একই কাজ হচ্ছে। যে কাজটি এত কষ্ট করে কোনো ক্রমে তোমরা করতে পারছো না, সেই কাজটি কিন্তু এবার খুব সহজেই করতে পারবা। অর্থাৎ পিকসার্ট অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্ট খুব সহজেই অ্যাড করতে পারবা। তো কিভাবে এই চমৎকার কাজটি খুব সহজেই করতে পারবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো, আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ফ্রিতে বাংলা স্টাইলিশ ফন্ট পাওয়ার জন্য একটা যে কোনো ব্রাউজারে টাচ করে দিব। তো আমার ক্রম ব্রাউজার আছে, আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম। তো যখনই আমি ব্রাউজারে টাচ করে দিলাম তখন ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল। এবার সার্চ বারে টাচ দিয়ে আমি লিখবো লিপিঘর। লিপিঘর লিখে সার্চ দিয়ে দিলাম। এবার প্রথম যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টাচ দিয়ে দিলাম। টাচ দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট, কিন্তু এগুলো কিনুন লেখা আছে, অর্থাৎ তোমাকে কিনতে বলছে। তো আমরা তো টাকা দিয়ে কিনবো না, আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে নিব। আর তার জন্য আমরা যেগুলোতে ডাউনলোড লেখা আছে এগুলোর মধ্যে পছন্দ করব, অর্থাৎ এগুলো আমরা ফ্রিতে পাবো। এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, 36 জুলাই নামক ফন্টটাকে পছন্দ করে ডাউনলোডে টাচ করে দিলাম। তারপর পরের পাতাটি এইভাবে চলে আসলো। তারপর আমরা একটু নিচে যাব, তারপর দেখো আবারও ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে আবারও টাচ করব। যখনই টাচ করব তখন দেখো এই পাতাটি আসবে। তারপর দেখো এখানে লেখা আছে আমি আগ্রহী নই, এখানে টাচ দিব। টাচ দিলেই কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবং একটি দেখো এখানে ঘর চলে এসেছে, এই ঘরে টাচ দিব। তারপর ডাউনলোডে টাচ দিব, তারপর কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, আমাদের পছন্দ মতো স্টাইলিশ ফন্ট ডাউনলোডের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে যাব। এখন আমাদের সবচাইতে বড় কাজটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করে নিতে হবে। আর তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বারে আমাদের লিখতে হবে MI ফাইল ম্যানেজার। তারপর সার্চ করলেই পাওয়া যাবে এই ফাইল ম্যানেজারটি। তোমরা অবশ্যই মনে রাখবা, এই ফাইল ম্যানেজার ছাড়া অন্য কোনো ফাইল ম্যানেজার দিয়ে তোমাদের আসল কাজটি হবে না, কাজ করতে পারবা না। এই ফাইল ম্যানেজারটি তোমাদের মোবাইলে ডিফল্ট অবস্থায় থাকতে পারে, আর যদি থেকে যায় তাহলে অবশ্যই আপডেট করে নাও। আর যদি না থাকে তাহলে আমার মতোই করে তোমরা এমনি ভাবে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখা চলে আসবে, তারপর তোমরা ওপেনে টাচ করে দাও। তারপর অ্যাপটি সম্পূর্ণভাবে অ্যালাউ হয়ে গেলে এভাবেই ওপেন হবে। এখন আমাদের এই ফাইলে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আর ফোল্ডার তৈরি করার জন্য এই যে নিচে ডান দিকে যে অপশনটি দেখছো স্টোরেজ লেখা আছে, এখানে টাচ করে দাও। টাচ করে দিলে এই পাতাটি আসবে। এখানে মাঝখানের দিকে লক্ষ্য করো, ডান দিকে মাঝখানে ডান দিকে লক্ষ্য করো একটি ছোট্ট প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এই প্লাস চিহ্নতে টাচ করে দাও, তাহলে কিন্তু এই পাতাটি চলে আসবে। এখন আমরা এই লেখাটাকে মুছে দিয়ে একটি নতুন ফোল্ডারের নাম দিব, যেন নামটা দেখে আমরা বুঝতে পারি বা চিনতে পারি। তো নামটা আর কি দেব, এখানে আমি লিখে দিচ্ছি এটি আমার নতুন ফোল্ডার। এমনি ভাবে তোমাদের যা খুশি তাই নতুন নাম একটা লিখে দিবা। লিখে দেওয়া হয়ে গেলে নিচের দিকে ওকে লেখা আছে, এই ওকেতে টাচ করে দাও। ওকেতে টাচ দিলেই তোমার নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। কিভাবে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে তা নিচের দিকে গেলেই দেখতে পারবা। এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি আমার নতুন ফোল্ডার, এই লেখাটা এখানে এসে গেছে। এখন আমরা নিচে বাম দিকে রিসেন্টে টাচ দিব। এই যে দেখো রিসেন্ট, এখানে টাচ দিলাম। রিসেন্টে টাচ দেওয়ার সাথে সাথে যে ফন্টটা ডাউনলোড করেছিলাম এই যে 36শে জুলাই, এই ফন্টটা এখানে চলে এসেছে। এবার 36শে জুলাই ফন্টটাকে আমরা আঙ্গুল দিয়ে চেপে ধরলে রাইট চিহ্ন চলে আসবে। এবার নিচের দিকে লেখা আছে মুভ, এই মুভে টাচ করে দিব। মুভে টাচ করে দিলে এই পাতাটি চলে আসবে। এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর তোমরা সেই ফোল্ডারটি দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে এটি আমার নতুন ফোল্ডার, এই ফোল্ডারে টাচ দিব। টাচ করার সাথে সাথে 36 জুলাই নামক ডাউনলোড করা ফন্টটি জিপ আকারে এখানে চলে আসবে। এখন এই জিপ আকারের ফন্টটিকে আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য আমরা এই ফন্টের উপর টাচ করে দিব। টাচ করে দিলেই এই অপশনটি চলে আসবে। এখন এখানে আমরা এক্সট্রাক্ট ফ্রম টু এই লেখাতে টাচ করব। টাচ করার সাথে সাথে দেখো এটা আনজিপ হয়ে গেছে, অর্থাৎ এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এই স্টাইল ফন্টটা পিকসার্ট অ্যাপে খুব সহজেই অ্যাড করতে পারবো। আর তার জন্যই আমরা এখন ব্যাক বাটনে টাচ দিয়ে পিকসার্ট অ্যাপটা ওপেন করব। আর তার জন্যই আমরা পিকসার্ট অ্যাপে টাচ দিয়ে দিলাম।
পিকসার্ট কিন্তু ওপেন হয়ে গেল। এবার নিচে প্লাস বাটনে টাচ দিব, আবারও টাচ দিব। টাচ দিলে আমার গ্যালারি চলে আসবে। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নেব লেখার জন্য। তো আমি সাদা ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম। তো সাথে সাথে আমার সাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। তো এখানে আমি একটি সাধারণ লেখা লিখছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সাধারণ সাদা লেখাটাকে আমি কিভাবে স্টাইল ফন্টে রূপান্তর করছি এবং কিভাবে রং দিচ্ছি সেটি তোমরা দেখো। তো লেখাটাকে আমি পিকচার ট্যাবের ব্যাকগ্রাউন্ডে আনলাম। তারপর নিচের দিকে বাম দিকে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনের উপরে সি অল লেখা আছে, এখানে টাচ দিলাম। তো এখানে তোমরা সমস্ত ইংলিশ ফন্টগুলো দেখতে পাচ্ছ। আমি কিন্তু সাধারণ বাংলা লেখাগুলো 36 জুলাইয়ের মতো স্টাইলিশ করব, আর এজন্যই আমরা নিচে মাই ফন্ট লেখা আছে, এই মাই ফন্টে টাচ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 4টা স্টাইলিশ ফন্ট অ্যাড করেছি, সেই ফন্টস গুলো দেখা যাচ্ছে, আর উপরে অ্যাড ফন্টস এই লেখাটাও দেখা যাচ্ছে। তোমার কিন্তু এমন লেখাগুলো থাকবে না, আর উপরে অ্যাড ফন্টস লেখা সেটাও থাকবে না। আমি এখন অ্যাড ফন্টসে টাচ করে দিচ্ছি, উপরে যে অ্যাড ফন্টস এখানে টাচ করে দিচ্ছি। তোমার কিন্তু এমন লেখা থাকবে। দেখো আমার এইমাত্র এই লেখাটা চলে আসলো। তোমার যখন এই লেখাটা চলে আসবে তখন তুমি অ্যাড ফন্টস এর উপর টাচ করে দিবা। টাচ করে দিলেই তোমার ফাইলটা এইভাবেই ওপেন হবে। এখানে যে তোমার রিসেন্ট ফাইল লেখা আছে তার ডানে এই অপশানে টাচ করে দাও। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে। এবার তোমরা উপরে বাম দিকে 3 লাইনসে টাচ করে দিবা। 3 লাইনে টাচ দিলে এই পাতাটি যখন আসবে এখানে তোমার মোবাইলের নামটা খুঁজে নাও। আমার মোবাইলটা হচ্ছে রেডমি নোট, এখানে টাচ দিলাম। তারপর কিন্তু এই পাতাটি আসবে। এখন আমরা করব কি, একটু নিচে যাব, আর একটু নিচে দেখো এখানে সেই ফোল্ডারটি যে ফোল্ডারে আমাদের স্টাইলিশ ফন্ট রয়েছে এটাতেই আমরা টাচ দিব। টাচ দিলে 36 জুলাই স্টাইল ফন্ট চলে আসবে। তারপর এখানে টাচ দিব। টাচ দিলে এখানে এই 4টি অপশন চলে আসবে যেটাতে ইউনিকোড লেখা আছে। এই যে দেখো 3 নম্বর ইউনিকোড লেখা আছে, এখানে টাচ দেব। আর এখানে টাচ দিলেই আমাদের সেই আনজিপ করা স্টাইলিশ ফন্ট এইভাবেই চলে আসবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে, যে ফন্টের ডানে টিটিএফ লেখা আছে সেটাতে টাচ করতে হবে, আর টিটিএফ স্টাইল ফন্টে টাচ করলেই পিকসার্ট অ্যাপে অ্যাড হয়ে যাবে। তোমরা এখানে 5টি স্টাইল ফন্ট দেখতে পাচ্ছ, নিচের 4টি আগের আর উপরেরটা এখন অ্যাড করলাম। তো আমি উপরেরটা টাচ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্টাইল হয়ে গেছে। এমনিভাবেই তোমরা কিন্তু খুব সহজেই পিকসার্ট অ্যাপে স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে পারো। তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবারও দেখো এবং আস্তে আস্তে কাজ করো। ধন্যবাদ।